আসসালামু আলাইকুম সামরা, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো স্যার 3.2 নিয়ে। কারণ আইসিটি 3.1 সংখ্যা পদ্ধতি তোমরা সবাই পারো, ম্যাক্সিমাম 3.1 সবাই পারে, কিন্তু তোমার 3.2 অনেক বেশি ঝামেলা। তোমরা 3.2 বুঝতেই পারো না কোথা থেকে শুরু করবা। তোমরা 3.2 মানে এমন আছে প্রবলেম আছে 3.2 কোশ্চেন পর্যন্ত ধরতে পারে না, আসলে কি চাইতেছে। তো আজকে আমরা মূলত আলোচনা করবো তুমি 3.2 কিভাবে শুরু করবা, কিভাবে শুরু করে তুমি 3.2 একবার পারফেক্ট হতে পারবা, সেই ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে? তো তোমরা যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। এবং এছাড়া আমাদের অন্যান্য প্রোগ্রামিং HTML এ আমাদের ক্লাস অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে কি স্যার আমাদের নিচে যে কমেন্ট গুলো আছে সেই কমেন্ট অথবা প্লেলিস্টে তোমরা স্যার দেখতে পারো স্যার, ঠিক আছে? বা ডিসক্রিপশনে কি আমরা লিংক দিয়ে দেবো স্যার, ঠিক আছে? তাহলে 3.2 এই 3.2 এর মূলত হচ্ছে কি স্যার, তোমাকে এখানে ডিজিটাল ডিভাইস, ঠিক আছে? পুরা 3 অধ্যায়ের নাম কি স্যার? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আমরা মূলত ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করবো স্যার, ঠিক আছে? তো তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে পড়ো, তোমরা এই ক্লাস যখন করতে আসো তোমরা কিন্তু জানো 3.2 সার্কিটের কাজ থাকে, তারপর সরলের কাজ থাকে, বাস্তবায়নের কাজ থাকে, এগুলা কাজ থাকে। তো আমরা স্যার শুরু করবো থেকে 3.2 তোমার শেখার জন্য তোমার কিছু জিনিস আগে জানা রাখা দরকার স্যার, ঠিক আছে? তো তোমাকে প্রথমে কি জানতে হবে সেটাও হচ্ছে স্যার, তোমাকে প্রথমে আমরা শিখাবো ডি মর্গান। কি শিখাবো স্যার? ডি মর্গানের সত্য সারণী। কি স্যার? সত্য সারণী। কি স্যার, তোমাকে আমরা প্রথমে ডি মর্গানের সত্য সারণী শিখাবো, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা মূলত শুরু করি স্যার। দ্বিতীয়ত তোমাকে যে টপিক শিখাবো সেটা তোমার সরল। কি শিখাবো স্যার? সরল। বিষয়টা কিন্তু মোটেও সরল না, নামে সরল কিন্তু কাজে অনেক কঠিন স্যার, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কি স্যার, হচ্ছে আপনার 3 নম্বর আমরা তোমার শিখবো লজিক্যাল গেট। কি শিখবো স্যার আমরা তোমাকে? লজিক্যাল গেট। আমরা 3 নম্বর যে টপিকটা বা 3 নম্বর যদি ক্লাস বা 4 নম্বর ক্লাস আমরা তোমাকে শিখাবো লজিক্যাল গেট। এরপর তোমাকে শিখাবো কি স্যার জানো? এরপর তোমাকে আমরা বাস্তবায়ন। কি শিখাবো স্যার আমরা? বাস্তবায়ন। এরপর শিখাবো তোমরা কি জানো স্যার? অ্যাডার। কি স্যার? অ্যাডারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে কি স্যার? ফুল অ্যাডার, ঠিক আছে? এরপর আমরা তোমাকে শিখাবো হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করে, কিভাবে কি স্যার ফুল অ্যাডার বাস্তবায়ন করে। এরপর আমরা শিখাবো তোমাকে ফ্লিপ ফ্লপ। কি শিখাবো স্যার আমরা? ফ্লিপ ফ্লপ, ঠিক আছে স্যার? এই কয়টা টপিক কি স্যার? 1 2 3 4 5 6 7, এই 7টা টপিক আমরা তোমাকে শিখাবো। তোমরা যদি 7টা টপিক, 7টা বা সর্বোচ্চ 10টা ক্লাস তোমরা যদি মনোযোগ দিয়ে দেখতে পারো, তোমরা ইনশাল্লাহ 3.2 তোমরা প্রত্যেকটা কোশ্চেন তোমরা সলভ করতে পারবা স্যার, ঠিক আছে? তো প্রথমে মূলত কি স্যার? ডি মর্গান সত্য সারণী। সত্য সারণী জিনিসটা কি? সত্য সারণী হচ্ছে কি স্যার, মূলত একটা টেবিল থাকে স্যার। তো তোমরা নিচে স্যার স্ক্রিনে দেখো স্যার, এরকম একটা টেবিল থাকে। ওই টেবিল স্যার আমাকে সত্য সারণী কিছু যাচাই করতে হয় স্যার, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কি স্যার? সরল। বিভিন্ন তোমার কি স্যার লজিক্যাল যে মানগুলো আছে সেই মানগুলো কিছু তোমাকে সরল করতে বলবে স্যার। কয়েকটা 10টা বা 11টা তোমার উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্য গুলো আছে, সেগুলো যদি একটু মাথা রাখতে পারো সকল তোমার জন্য একবারে সহজ। আমরা তোমাকে সর্বোচ্চ 50 থেকে 60টা সরল করাবো, ওই সরলের ভিতরে ইনশাল্লাহ আসবে স্যার, ঠিক আছে? এরপর হচ্ছে কি স্যার তোমাকে লজিক্যাল গেম। এইখানে মূলত গেম চেঞ্জ হয়ে যায়। এই লজিক্যাল গেট থেকে স্যার মূলত তোমার সবচেয়ে বেশি কোশ্চেন, লজিক্যাল গেট এবং বাস্তবায়ন এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে স্যার, ঠিক আছে? তো তুমি যদি লজিক্যাল গেট না পারো তাহলে তুমি বাস্তবায়ন পারবে না। তুমি যদি লজিক্যাল গেট না পারো তাহলে তুমি কি স্যার বাস্তবায়ন পারবে না। তো লজিক্যাল গেটে একটু বুঝার বিষয় থাকে কি স্যার, এটাকে বিভিন্ন ভাবে মনে রাখতে হয়। লজিক্যাল গেটে কি স্যার তোমাকে বিভিন্ন ভাবে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে কি, তোমাকে তার নাম মনে রাখতে হবে, তারপর তোমাকে তার কাজ মনে রাখতে হবে, তারপর তোমাকে তার উদাহরণ মনে রাখতে হবে, তারপর তার গেটে যে মানে প্রতীক, সেই প্রতীকটা তোমাকে মনে রাখতে হবে। এই 4টা 5টা নিয়ম অনুসারে তাকে মনে রাখতে হয়। এই পোলাপেন এই 4টা 5টা নিয়মিত মনে রাখতে না পারার কারণে স্যার তারা বাস্তবায়ন বা হাফ অ্যাডার বা ফুল অ্যাডার আটকে যায়, ঠিক আছে স্যার? এরপর যে কি স্যার অ্যাডার, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। তো মূলত তোমার হাফ অ্যাডার ফুল অ্যাডার একটু কম আসে, কিন্তু বাবা সবচেয়ে বেশি আসে কি জানো? সবচেয়ে বেশি আসে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, সামনে তোমার 50 দিন বা 30 দিন পর পরীক্ষা। তুমি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন তুমি অলরেডি পরীক্ষা, তোমার যে টোটাল যে ইন্টার লাইফে তুমি অলরেডি 2 থেকে 3বার তুমি পাইছো, অনেক তো 5বারও পাইছো স্যার পরীক্ষা। টোটাল তুমি 2 থেকে 3বার পরীক্ষা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন তুমি পাইছো। তুমি শিওর থাকো তোমার লেটেস্ট যে পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা, তুমি কোশ্চেন করে দেখো তোমার হাফ অ্যাডার ফুল অ্যাডার আছে, হাফাতে পুরোটা বাঁচা এটা তোমার থাকবে 100%। এরপর হচ্ছে কি স্যার? ফ্লিপ ফ্লপ। এটা স্যার মোটামুটি তারপর আমরা শিখে দেবো স্যার। তো এই হচ্ছে তোমার 3.2 এর রোড ম্যাপ। আমরা তোমাকে এই ক্যাটাগরি শিখাবো, তোমরা ইনশা খুব সহজে স্যার শিখতে পারবা স্যার, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো কি স্যার? আমরা ডি মর্গান নিয়ে কি আলোচনা করবো? ডি মর্গান বা সত্য সারণী। তোমরা সবাই আমাদের এই প্লে লিস্টের ক্লাসগুলো তোমরা সবাই দেখবা। দেখার পর যদি তুমি 3.2 না পড়ো তাহলে তো ভাই কি করা যায়? কিছু তো করার নাই স্যার, ঠিক আছে? তারপর ইনশাল্লাহ তুমি পারবা।
ইনশাল্লাহ তুমি আমাদের ক্লাস দেখো 3.2 অবশ্যই তুমি করতে পারবা স্যার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত স্যার। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো স্যার 3.2 মানে 70 স্যার। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।